আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, রাসেল একাডেমির আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজ আমরা বাংলা দ্বিতীয় পত্রের কাল অধ্যায়ের অতীতকাল সম্পর্কে একটু জানার চেষ্টা করব। তো অতীতকাল কি? অর্থাৎ অতীতকাল হচ্ছে বর্তমানের পূর্বে যে ক্রিয়া সংঘটিত হয়ে গিয়েছে, সেই ক্রিয়া সম্পূর্ণ হওয়ার সময় বা কালকেই অতীতকাল বলা হয়। তাহলে অতীতকালের সংজ্ঞা আমরা কি পাচ্ছি? বর্তমানের পূর্বে যে ক্রিয়া সম্পূর্ণ হয়ে গিয়েছে, সেই ক্রিয়া সম্পূর্ণ হওয়ার সময় বা কালকে আমরা অতীতকাল বলে থাকি। অতীতকালকে 4 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে যে সাধারণ অতীত, 2 হচ্ছে যে নিত্যবৃত্ত অতীত, 3 হচ্ছে ঘটমান অতীত, আর 4 হচ্ছে পুরাঘটিত অতীত। অর্থাৎ অতীতকালকে 4 ভাগে ভাগ করা যায়: সাধারণ অতীতকাল, নিত্যবৃত্ত অতীতকাল, ঘটমান অতীতকাল ও পুরাঘটিত অতীতকাল। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা সাধারণ অতীতকাল সম্পর্কে জানব। অর্থাৎ সাধারণ অতীতকালের সংজ্ঞা আমরা বলতে পারি যে ক্রিয়া অতীতে সাধারণভাবে সম্পূর্ণ হয়ে গেছে, সেই ক্রিয়ার কালকে সাধারণ অতীতকাল বলে। আমরা সংজ্ঞায় বলতে পারি যে প্রদীপ নিভে গেল, এটা একটা সাধারণ অতীতকালের উদাহরণ। আবার যদি বলি যে শিকারী পাখিটিকে গুলি করলো, এই ধরনের বাক্যগুলো সাধারণত সাধারণ অতীতকাল হয়ে থাকে। অর্থাৎ যেটা অতীতে খুব সাধারণভাবে সম্পূর্ণ হয়েছে, সেটাই হচ্ছে সাধারণ অতীতকাল। উদাহরণ হচ্ছে প্রদীপ নিভে গেল, শিকারী পাখিটিকে গুলি করলো ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা নিত্যবৃত্ত অতীতকাল সম্পর্কে জানবো। নিত্যবৃত্ত অতীতকালের সংজ্ঞা আমরা বলতে পারি যে ক্রিয়া অতীতকালে সাধারণত অভ্যস্ততা অর্থে, অর্থাৎ যে ক্রিয়া অতীতে অতীতকালে অভ্যস্ততা অর্থে ব্যবহার করা হয়, সেই ক্রিয়ার কালকে নিত্যবৃত্ত অতীতকাল বলে। এখন অভ্যস্ততা গুলো কি? যেমন আমি রোজ সকালে নদীতে বেড়াতে যেতাম। আমি রোজ সকালে নদীতে বেড়াতে যেতাম। আবার যদি বলি আমি রোজ সকালে ব্যায়াম করতাম। এই যে সাধারণত অভ্যস্ততা অর্থে যে জিনিসগুলো হয়ে থাকে বা যে বাক্যগুলো সম্পাদন হয়ে থাকে, সেই বাক্যগুলো সাধারণত নিত্যবৃত্ত অতীতকাল, এবং সেটা অভ্যস্ততা হতে হবে এবং অতীতে সংঘটিত হতে হবে। তাহলে সেটা হবে কি? নিত্যবৃত্ত অতীতকাল। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা ঘটমান অতীতকাল সম্পর্কে জানব। ঘটমান অতীতকালের সংজ্ঞায় আমরা বলতে পারি যে অতীতকালে যে কাজ চলছিল এবং যখনকার কথা বলা হয়েছে সে সময়ে সে কাজটা থামেনি, সেই সময়ে সে কাজটা চলমান ছিল, এমন ঘটনাকে বা এমন বাক্যকে আমরা সাধারণত ঘটমান অতীতকাল বলে থাকি। অর্থাৎ ঘটমান অতীতকালের সঙ্গে আমরা সহজভাবে বলতে পারি যে যখনকার কথা বলা হয়েছে তখন অবশ্যই সে কাজটি চলতে হবে, চলমান থাকতে হবে, তাহলে সেটা হচ্ছে ঘটমান অতীতকাল। যেমন আমরা বলতে পারি, সংজ্ঞায় বলতে পারি, কাল সন্ধ্যায় বৃষ্টি পড়ছিল। আবার আমরা যদি বলি যে আমি গত রবিবার
বই পড়ছিলাম। এই যে এই ধরনের বাক্যগুলো সাধারণত ঘটমান অতীতকাল হয়ে থাকে, অর্থাৎ আমি অতীতকালে একটা কাজ সম্পূর্ণ হয়েছে এবং যে সময়ের কথা বলা হচ্ছে সেই সময়ে ওই কাজটা চলমান ছিল, এমন ধরনের বাক্য বা এমন ধরনের কাজই হচ্ছে ঘটমান অতীতকাল। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা পুরাঘটিত অতীতকাল সম্পর্কে জানবো। পুরাঘটিত অতীতকালের সঙ্গে আমরা বলতে পারি যে ক্রিয়া অতীতের বহু পূর্বেই সংঘটিত হয়ে গেছে এবং সংঘটিত হয়ে যাওয়ার পরে আরো কিছু ঘটনা ঘটে গেছে, এই ধরনের কালকে পুরাঘটিত বর্তমান কাল পুরাঘটিত অতীতকাল বলা হয়। অর্থাৎ অতীতের বহু পূর্বে একটা ঘটনা ঘটবে এবং তারপরে আরো ঘটনা ঘটে গেছে, এই ধরনের বাক্য হচ্ছে পুরাঘটিত অতীতকাল। যেমন আমরা সংজ্ঞায় বলতে পারি যে সেবার তাকে সুস্থই দেখেছিলাম। তারপরে আমরা আরো বলতে পারি যে কাজটি কি তুমি করেছিলে। অর্থাৎ আমরা তাহলে পুরাঘটিত অতীতকালের সঙ্গে আমরা কি পেলাম, যে একটা ঘটনা ঘটে গেছে, অতীতে একটা ঘটনা ঘটে গেছে এবং তারপরে আরো অনেক ঘটনাই ঘটেছে, এই ধরনের কালকে আমরা কি বলি, পুরাঘটিত অতীতকাল। তাহলে পুরাঘটিত অতীতকালের সঙ্গে আমরা বলতে পারি সেবার তাকে সুস্থই দেখেছিলাম, অর্থাৎ তখন আমরা তাকে যখন দেখছি তখন সে সুস্থ ছিল এবং তারপরে অনেক ঘটনায় তার সাথে ঘটেছে। আবার কাজটি কি তুমি করেছিলে, এই ধরনের বাক্যগুলো হচ্ছে সাধারণত পুরাঘটিত অতীতকাল হয়ে থাকে।